আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাফিস হোসেন প্রিন্স। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা জাজ কোর্ট। চলুন আমরা আজকে কয়েকটা বিষয় নিয়ে জানি। একটা হলো খালাস এবং একটা হলো অব্যাহতি। খালাস সম্বন্ধে জানতে গেলে আমাদের কয়েকটা সেকশন জানতে হবে বা ধারা জানতে হবে। সেটা হলো যে 240, 245 এবং 265 জ এবং 265 ট। আমরা এই 265 ট বা এইসব ধারা কি আমরা জানি একটু। 240-এ বলা আছে, একজন ব্যক্তির বিরুদ্ধে যখন একাধিক চার্জ গঠন করা হয় তখন ফরিয়াদি বা সরকার পক্ষের যে আদালতে অফিসার আছে তাদের দ্বারা আদালতে অনুমতি সাপেক্ষে তারা চাইলে এই যে তাদের বিরুদ্ধে যে বা আসামি পক্ষের বিরুদ্ধে যেসব অভিযোগ গঠন করা হয়েছে তারা চাইলে এগুলা উঠিয়ে নিতে পারে। আবার আদালত শতপ্রবিত হইয়া এই যে অভিযোগ বা চার্জ গঠন করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে অনুসন্ধান বা বিচার স্থগিত রাখতে পারে। এবং 245-এ আমরা যদি যাই, 245-এ দেখব যে 244-এর ধারা অনুসারে যখন একজন সাক্ষী ডাকা হয় আদালত শতপ্রবিত হইয়া, যদি আদালত মনে করেন যে এই সাক্ষীকে ডাকা উচিত, সেক্ষেত্রে আদালত যদি তার সাক্ষী শ্রবণের পর দেখতে পান এবং মনে করেন, সেক্ষেত্রে হইল আদালত ওই আসামিকে খালাস দিতে পারে। এবং 265 জতেও সেম কথাটাই বলা আছে যে আদালত যদি মনে করেন সাক্ষ্য গ্রহণের পর, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের পর যে এখানে কোনো সাক্ষী নেই, সেক্ষেত্রে আদালত তাকে খালাস দিতে পারে। এবং 265 টতে গেলে আমরা দেখব যে 265 টতে বলছে যে আদালত আইন এবং যুক্তিতর্কের ভিত্তিতে যুক্তিতর্ক শ্রবণের পর যদি মনে করেন, সেক্ষেত্রেও খালাস দিবেন। অন্যদিকে আমরা যদি অব্যাহতিতে যাই, অব্যাহতিতে গেলে আমরা কয়েকটা সেকশন পাবো। সেটা পাবো 241-এর এ এবং 265-র সি। 241-এর এ এবং 265 সিতে দোনো ক্ষেত্রেই বলা আছে যে যখন একজন ব্যক্তি বা যার বিরুদ্ধে মামলা গঠন করা হয়েছে বা চার্জ গঠন করা হয়েছে, সেক্ষেত্রে যখন আমরা দেখি যে অভিযোগগুলোর নথি এবং মামলার দলিলপত্র এবং আসামি এবং ফরিয়াদি পক্ষের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে দেখা যায় যে তাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ প্রমাণিত হচ্ছে না, সেক্ষেত্রে আদালত তাকে বা আদালত যদি মনে করে তাহলে তাদের বক্তব্য শ্রবণের পর তাদেরকে অব্যাহতি দিতে পারে। এক্ষেত্রে 265-র সিতেও সেম কথাটাই বলা আছে। ধন্যবাদ।